হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। আমেরিকা ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইরানের 3টি নিউক্লিয়ার সাইটের ওপর নিউক্লিয়ার B2 স্পিরিট বোম্বারের সাহায্যে হামলা চালিয়েছে এবং এখানে বাংকার ব্লাস্টার বোম ড্রপ করেছে। এইরকম ক্যাপাবিলিটি একমাত্র ইউএস মিলিটারিরই আছে, যে তুমি 300 ফুট নিচের বাংকারকেও ব্লাস্ট করতে পারে সেরকম বোম এবং সেরকম বোম্বার এয়ারক্রাফট একমাত্র পৃথিবীর মধ্যে ইউএসেরই আছে। সেটিও ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্স করে জানিয়েছে, এছাড়া টুইটও করেছে। এবার আমি বলছি কি এই B2 বোম্বার। B2 বোম্বার হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী দামি মিলিটারি এয়ারক্রাফট। এই B2 বোম্বারের প্রাইস হচ্ছে $2 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 17 থেকে 18,000 কোটি টাকা। চিন্তা করে দেখুন একবার, এরকমই দামি এয়ারক্রাফট এবং এর রেঞ্জ হচ্ছে পুরো পৃথিবীতে এরা স্ট্রাইক করতে পারে, কারণ এদের মিড এয়ার রিফুয়েলিং এরও ব্যবস্থা হয়। এবং এই যে বোম্বারগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইরানের দিকে উড়ে এসেছিল। এর ফলে ইরান কনফিউজ হয়ে যায় যে ঠিক কোন বোম্বারটি ইরানের ওপর স্ট্রাইক করবে। কিছু B2 বোম্বার ভারত মহাসাগরেরই দ্বীপ ডিয়াগো গার্সিয়া, যেটি ইউএস এর মিলিটারি বেস, সেখান থেকে উড়ে গিয়ে ইরানের ওপর স্ট্রাইক করে। এটা প্রথমে মনে করা হচ্ছিল। আবার কিছু বিমান আটলান্টিক মহাসাগরের ওপর থেকে উড়ে এসেও ইরানের ওপর স্ট্রাইক করেছে, এমনই মনে করা হচ্ছে। টোটাল 12টি GBU-57 বাংকার বাস্টার বোম, যার ওজন হচ্ছে 13,000 কেজি। এত ভারী ভরকম বোম এই 3টে সাইট, নিউক্লিয়ার সাইট, যার নাম হচ্ছে ফর্দো, নাতানজ আর ইস্পাহান, এই 3টের ওপর স্ট্রাইক করছে। এর মধ্যে ফর্দো নিউক্লিয়ার সাইটে স্ট্রাইক করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের কাছে ছিল না, কারণ এই নিউক্লিয়ার সাইটটি পাহাড়ের 300 ফুট নিচে অবস্থিত ছিল। ইসরায়েল এটি ধ্বংস করার জন্য আগেই ইউএস এর সাহায্য চেয়েছিল এবং সেই জন্যই হয়তো ইউএসএ এই স্ট্রাইকটি করেছে। এখানে এই যে ফর্দো, এখানে নিউক্লিয়ার এনরিচমেন্ট ফেসিলিটি ছিল। ইউরেনিয়াম এনরিচ করতো ইরান, যার দ্বারা তারা নিউক্লিয়ার বোম বানাতে পারবে। কিন্তু ইরানের মতে তাদের এমন কিছু ক্ষতি হয়নি, কারণ তারা আগেই এনরিচ যে ইউরেনিয়াম সেটি আগে থেকে সরিয়ে দিয়েছিল, কারণ অনেকদিন থেকেই আমেরিকা স্ট্রাইক করবো এসব ধমকি দিচ্ছিল। তো এখানে আমি বলে রাখি, এর ফলে মিডল ইস্টে একটি বিরাট বড় টেনশন এবং যে একাধিক দেশ দুপক্ষেই জয়েন করতে পারে। এর ফলে একটি বড় রিজিওনাল ওয়ার এর সিচুয়েশন ঘটতে পারে। যেমন রাশিয়ার সাথে মিটিং করতে গেছে ইরানের মন্ত্রী, এর ফলে রাশিয়াও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে, যাতে ইরানের রিজিম চেঞ্জ না হয় তার চেষ্টা করবে। অপরদিকে ইরান যদি বিভিন্ন যে মিলিটারি বেস আছে ইউএস এর মিডল ইস্টে, যেমন কাতার, বাহরাইন, এইসবের উপর অ্যাটাক শুরু করে দিয়েছে। এর ফলে এর বদলা আবার যদি ইউএসএ নেয়, এরকমভাবে একের পর এক মাল্টিপল কান্ট্রি এর মধ্যে ইনভলভ হলেই তখন এটি একটি খুবই প্রবলেমেটিক বিষয়। এরপর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টাইম টু টাইম আমি আপডেট দিয়ে থাকি। থ্যাংক ইউ।